হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, যে দুটো জিনিস নিয়ে কথা বলবো। প্রথমেই প্রজাপতি 2 কে নিয়ে কথা বলবো। প্রজাপতি 2 আপনারা শুনে চমকে যাচ্ছেন। হ্যাঁ, কিছুদিন আগেই আপনারা এরকম শুনছিলেন যে প্রজাপতি 2 বলে একটা ছবি আসতে পারে, আবার অন্য কোনো ছবিও আসতে পারে। এই ব্যাপারে আমি একটাই কথা বলতে চাই আপনাদের, সেটা হচ্ছে প্রায় মাস দেড়েক বা 1.5-2 মাস আগে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে প্রজাপতি 2 টাইটেল কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে। এটা অনেকে বিশ্বাস করেছিলেন, অনেকে করেননি, কিন্তু ঘটনাটা সত্যি। প্রজাপতি 2 টাইটেল কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে। এই ছবিতে কিন্তু মিঠুন এবং দেব দুজনের অভিনয় করার কথা। এটা প্রজাপতি সিকুয়েল হতে পারে, নাম পরে চেঞ্জও হতে পারে, অন্য কিছু হতে পারে। ইদানিং কিন্তু আমরা জানতে পেরেছি দেব এবং মিঠুন কিন্তু এই বছরের শেষে অভিজিৎ সেনের যে ছবিটা আসতে চলেছে, অর্থাৎ অভিজিৎ সেন, অতনু রায় চৌধুরী এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স বেঙ্গল টকিজের যৌথ প্রযোজনার যে ছবিটা, সেটা কিন্তু একসাথে করতে চলেছেন দেব এবং মিঠুন চক্রবর্তী। এবং এই ছবিটার নাম প্রজাপতি 2 হতে পারে, মেবি অন্য কিছু হতে পারে। তবে এই টাইটেলটা রেজিস্ট্রেশন করা রয়েছে। প্রজাপতি সিকুয়েল যদি আসে তাহলে প্রজাপতি 2 নামটা দেওয়া যেতেই পারে। তো সেই হিসাবে কিন্তু এই ছবিটা একটা আসার সম্ভাবনা যথেষ্ট প্রবল রয়েছে। এবং শাস্ত্রী ছবি শেষ হওয়ার পরেই নাকি মিঠুন চক্রবর্তীর সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন অতনু রায় চৌধুরী। যদিও আমার এই ব্যাপারটা খুব একটা বাস্তবতা মনে হয় না, কারণ এইসব ব্যাপার অনেকদিন আগেই প্ল্যান করা হয়ে থাকে। কারণ অতনু রায় চৌধুরী বা বেঙ্গল টকিজ বা দেব এরা যখন মানে আগের ছবিটা শুটিং করতে থাকেন, তখনই নেক্সট ছবির কিন্তু মোটামুটি প্ল্যান করে ফেলেন, যা বুঝতে পারছি। সুতরাং আমার মনে হয় ওনাদের কথাবার্তা অত হয়ে গেছে। সো প্রজাপতি 2-র জন্য কিন্তু ফিঙ্গার্স ক্রসড, কারণ দশকের সেরা ব্লকবাস্টার ছিল কিন্তু প্রজাপতি সিনেমাটাই, এটা ভুললে চলবে না। নেক্সট আপডেটে চলে আসবো, সেটা হচ্ছে মির্জাকে নিয়ে। মির্জার টিজার কিন্তু আসবে আজ রাত ঠিক 12টায়। অদ্ভুত সময়, তাই না? কিছু করার নেই, কারণ আমাদের এখানে এই ধরনের কিন্তু মানে অভিনব প্রমোশন কিন্তু এখন চলছে। অদ্ভুত টাইমে টিজার রিলিজ করা হচ্ছে, অদ্ভুতভাবে রিলিজ করা হচ্ছে। সুতরাং এটা কিন্তু একটা এক্সাইটিং ব্যাপার হতে চলেছে। রাত 12টার সময় কজন লোক দেখেন বা কিরকম ভিউজ হয়, যাই হোক সেটা পরের ব্যাপার। কিন্তু মোদ্দা কথা যেটা আসতে চলেছে সেটা হচ্ছে যে মির্জার টিজার অ্যাকচুয়ালি কি থাকতে চলেছে। যতটুকু আমি জানতে পেরেছি এবং একটা অথেন্টিক সোর্স থেকে জানতে পেরেছি, বানানো গল্প নয়, সেটা হচ্ছে মির্জার টিজারে কিন্তু পুরো সিনেমাটা কি জিনিস থাকতে চলেছে সেরকম কিছু আভাস নাও থাকতে পারে। কারণ মির্জা একটা অ্যাকশন প্যাক ছবি, ঈদে আসবে, সবাই এক্সপেক্ট করছে প্রচন্ড অ্যাকশন থাকবে। সেটা ডেফিনেটলি থাকবে, অ্যাকশন থাকবে, গান থাকবে, সবই থাকবে। কিন্তু কথাটা হচ্ছে যে টিজারে কি থাকবে। টিজারে কিন্তু যেটা থাকতে চলেছে সেটা কিন্তু পুরো গল্পের আঁচ একদমই নয়। টিজারে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন। মির্জা প্রথমবার যখন একটা অ্যানাউন্স করা হয়েছিল তখন মনে আছে এটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন টাইপের হয়েছিল, সেরকমই কিন্তু এখানে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হবে অঙ্কুশের, অর্থাৎ মির্জার। এবং এটা সিনেমার ডাইরেক্টর নিজে পোস্ট করে জানিয়েছেন যে ক্যারেক্টার ইন্ট্রোডাকশনটাই থাকবে মির্জার টিজারে, যেটা আজ রাত 12টায় রিলিজ হতে চলেছে। সো টিজার আসার পর নিশ্চয়ই টিজারটা কেমন হলো সেটা রিয়াকশন দেবো। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।